আজকে আমাদের জ্বালানি লোডিং শুরু হলো। আমাদের দীর্ঘ অভিযাত্রার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বহু বছরের পরিকল্পনা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার সফল পরিণতি আমরা প্রত্যক্ষ করছি আজকে। রাষ্ট্র যখন দীর্ঘমেয়াদী চিন্তা করে তখন এমন অর্জন সম্ভব হয়। বাংলাদেশ আজ দ্রুত অগ্রসরমান রাজনীতিবিদ। আজকে শিল্পায়ন, আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের জন্য নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য, পরিচ্ছন্ন জ্বালানি অপরিহার্য। এই বাস্তবতায় পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ধারণা প্রথম আলোচিত হয়েছিল 1961 সালে। সে সময় থেকে স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী বিভিন্ন পর্যায়ে প্রকল্পটি সম্ভবত যাচাইয়ের জন্য একাধিক সমীক্ষা সম্পন্ন করা হয়। প্রতিটি সমীক্ষায় প্রকল্পটির কারিগরি, অর্থনৈতিক এবং আর্থিক যৌক্তিকতা প্রতীয়মান হয়। 1963, 1965 এবং 1979 সালে প্রকল্পটির বিভিন্ন পর্যায়ে প্রকল্পের দলিল সরকার কর্তৃক অনুমোদিত হয়েছিল। তবে সে সময়ের আর্থিক প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। স্বাধীনতার পর 1977-78 সালে একটি গুরুত্বপূর্ণ সমীক্ষা পরিচালিত হয় এবং সে সময় দেশের সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সরকার প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বরাদ্দ প্রদান করেন। উক্ত সমীক্ষায় প্রকল্পটি আর্থিক, অর্থনৈতিক এবং কারিগরি দৃষ্টিকোণ থেকে বাস্তবায়নযোগ্য বলে প্রমাণিত হয়, যা ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে 7ই মে 1995 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি এই সভায় প্রকল্প বাস্তবায়ন নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিকে একটি নতুন গতিপথ প্রদান করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রযুক্তি, বিজ্ঞান ও আত্মনির্ভরশীল যে দর্শনের সামনে নিয়ে এসেছিলেন, তার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই পারমাণবিক প্রযুক্তির বিকাশ। আর তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের পারমাণবিক গবেষণার ভিত্তি সুদৃঢ় হয় এবং গবেষণা রিঅ্যাক্টর স্থাপনের মাধ্যমে আমাদের পারমাণবিক যাত্রার প্রাতিষ্ঠানিক ভিত রচিত হয়। আজকের এই রূপপুর সেই স্বপ্নের এক মহিমান্বিত বাস্তব রূপ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইস্তেহারেও বিজ্ঞান, প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা এবং আধুনিক রাষ্ট্র নির্মাণে যে অঙ্গীকার ব্যক্ত হয়েছে, রূপপুর তার একটি শক্তিশালী প্রতিফলন। একটি আত্মনির্ভরশীল, প্রযুক্তি নির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেখিয়ে গেছেন, আজ আমরা সেই পথেই এগিয়ে চলেছি। রূপপুর প্রকল্প BVER 1200 প্রযুক্তির 2টি ইউনিট স্থাপন করা হচ্ছে, যার উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এটা বিশ্বের অত্যাধুনিক জেনারেশন 3 প্রজেক্ট। সর্বোচ্চ নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং দক্ষতার সমন্বয়ে এই কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা এবং নিয়ন্ত্রণকে নিশ্চিত করেছে। পারমাণবিক শক্তিকে আত্মবিশ্বাস জরুরি, কিন্তু আত্মতুষ্টি বিপজ্জনক। তাই আমরা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটা প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে, তা অর্জন করতে সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, শিল্পায়নকে ত্বরান্বিত করবে এবং একটা আধুনিক টেকসই আত্মনির্ভর বাংলাদেশ গঠন করবে, অসামান্য অবদান রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ইউর এক্সেলেন্সি ওয়ান্স এগেইন মিস্টার লেখাচপ, অ্যান্ড থ্যাংকস আপনারা যারা অডিয়েন্সের সামনে বসে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য রাশিয়ান হু হ্যাজ বিন ওয়ার্কিং টায়ারলেসলি ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমাদের যারা আজকে আরেকটা শেষ কথা বলতে চাই, আপনার এই রূপপুর আশেপাশে যারা আছেন, অনেক জনগণ আছেন। আজকে এই প্রজেক্ট করতে গিয়ে আমি জানি আশেপাশে অনেক জনগণের অনেক কষ্ট হয়েছে। দ্য লাইফ হ্যাজ বিন ডিসরাপ্টেড, কিন্তু আজকে এই ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে আমি নিশ্চিত যে তারা অত্যন্ত খুশি হয়েছেন, এবং এই খুশির আজকে এই ফসল, এই কষ্ট যে করেছে তারা এতদিন, এই ফসল তারা ইনশাল্লাহ ভবিষ্যতে পাবে। আর কথা না বাড়িয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।